প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমরা আলোচনা করব কিছু শান্তি চুক্তি নিয়ে, যে চুক্তিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চুক্তিগুলিকে এক জায়গায় করে আলোচনা করার কারণে হয়তো রিভিশন হতে পারে কিংবা অন্য কোনো টপিকের মধ্যেও এগুলি পেতে পারেন। সবগুলি না, দুই একটা। আশা করি আপনি বিরক্ত হবেন না। একদিকে রিভিশন হবে, অন্যদিকে এক্সট্রা কিছু তথ্য জানাও হবে। আসুন শুরু করি। প্রথমে আলোচনা করব ভাষায় চুক্তি নিয়ে। ভাষায় চুক্তি দুটি হয়েছে, একটি প্রথম ভাষায় চুক্তি আর একটি হচ্ছে দ্বিতীয় ভাষায় চুক্তি। এই দুইটি চুক্তি নিয়েই আপনাদের সাথে বৈশ্বিক ইতিহাসের মধ্যে কথা বলেছি। এখানে আরেকবার দেখব। প্রথম ভাষায় চুক্তি। চুক্তি স্বাক্ষরিত হয় 1780 সালে। চুক্তি কার্যকর হয় 3 সেপ্টেম্বর 1783 সালে। চুক্তি স্বাক্ষরকারী ব্রিটেন ও আমেরিকা। স্থান ফ্রান্সের ভাষায় নগরী। দফা ছিল 4টি। এটিও কিন্তু পরীক্ষায় আসছে যে এই চুক্তির দফা কয়টি। দফা হচ্ছে 4টি। দেখেন, উদ্দেশ্য আমেরিকাকে স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে ব্রিটেনের সাথে আমেরিকা, ফ্রান্স ও স্পেনের সমঝোতা। এটি যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি। 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে শান্তি চুক্তি একটা, আর 2টা চুক্তি হয় ফ্রান্সের রাজা ষোড়শ লুই এর প্রতিনিধিগণ ও স্পেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে। তারা চুক্তি করে কয়টা? 2টা। তাহলে এখানে 2টি, এখানে 1টি, আর এই হচ্ছে 1টি। এই 4টি চুক্তি, এই 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। এই 4টি চুক্তি স্বাক্ষরিত হয় কি? ডাচ প্রজাতন্ত্রের রাজ্য প্রধানদের প্রতিনিধিদের মধ্যে চুক্তি। এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, প্রথম চুক্তির মাধ্যমে, অর্থাৎ এটি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয় ভাষায় চুক্তি। চুক্তিটি স্বাক্ষরিত হয় 28 জুন 1919 সালে। চুক্তি স্বাক্ষরকারী প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও পরাজিত জার্মানি। স্থান ফ্রান্সের ভাষায় নগরী। দফা ছিল 14টি। তাহলে আগের চুক্তির দফা ছিল 4টি, অর্থাৎ প্রথম ভাষায় চুক্তির, আর দ্বিতীয় ভাষায় চুক্তির দফা হচ্ছে 14টি। 14তম দফায় জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস গঠনের কথা বলেছিল। এটি কিন্তু পরীক্ষায় আসছে। আর প্রথম দফায় ছিল উন্মুক্ত কূটনীতির কথা। 14 দফার ঘোষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। উদ্দেশ্য প্রথম বিশ্বযুদ্ধ অবসান এবং জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে ক্ষতিপূরণ দানে বাধ্য করা। ফলাফল এই চুক্তির মাধ্যমে জার্মানিকে কতিপয় অপমানজনক শর্ত মানতে বাধ্য করা হয়। এর প্রভাব হিসেবে জার্মানি নিজেদেরকে শক্তি প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে ব্যাপক ভূমিকা রাখে। এবার দেখব আমরা মানবাধিকার চুক্তি 1948। স্বাক্ষরিত হয় 10 ডিসেম্বর 1948 সালে। স্থান জাতিসংঘের সদর দপ্তরে। উদ্দেশ্য মানবজাতির প্রত্যেক মানুষের সহজাত মর্যাদা এবং সমতা ও সমান অধিকার রক্ষা করা। স্বাক্ষর করে যে প্রতিষ্ঠান? জাতিসংঘ। চুক্তিটি গৃহীত হয় সাধারণ পরিষদে। চুক্তিটি প্রস্তুত করেন নোবেলজয়ী ওরেন ক্যাসিন। এই নামটি মনে রাখবেন, নোবেলজয়ী ওরেন ক্যাসিন। তাসখণ্ড চুক্তি। চুক্তি স্বাক্ষরিত হয় 10 জানুয়ারি 1966 সালে। অবশ্যই আপনাকে সাল মনে রাখতে হবে। স্বাক্ষরকারী ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিল্ড মার্শাল আইয়ুব খান। সাথে ছিলেন সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগান। উদ্দেশ্য কাশ্মীরকে কেন্দ্র করে সংগঠিত ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধ করা। স্থান উজবেকিস্তানের তাসখণ্ড শহরে। বিষয়বস্তু পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান, আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতা বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা, একে অপরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা ইত্যাদি। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি। চুক্তি স্বাক্ষর হয় 19 মার্চ 1972 সালে। চুক্তি স্বাক্ষরকারী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। স্থান নয়াদিল্লি, ভারত। উদ্দেশ্য নিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন। মেয়াদ 18 মার্চ 1997 পর্যন্ত, অর্থাৎ এটির মেয়াদ ছিল 25 বছর, যা শেষ হয়েছে। সিমলা চুক্তি। চুক্তিটি স্বাক্ষরিত হয় 3 জুলাই 1972 সালে। চুক্তি স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। স্থান সিমলা, ভারতের হিমাচল প্রদেশের রাজধানী। এগুলি সাল এবং স্থান আর কোন কোন দেশের মধ্যে চুক্তি হয়েছে এই বিষয়গুলি আপনি মনে রাখবেন, পারলে উদ্দেশ্য মনে রাখবেন। উদ্দেশ্য আঞ্চলিক অখণ্ডতা, ভারত পাকিস্তানের জাতীয় সংহতি, রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা প্রতিষ্ঠা এবং উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য পুনরায় যোগাযোগ স্থাপনই এই চুক্তির লক্ষ্য। চুক্তির অন্যতম বিষয়বস্তু হলো কেউই একতরফাভাবে এই চুক্তি বদলাতে পারবে না। ক্যাম্প ডেভিড চুক্তি, ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাক্ষরিত হয় 17 নভেম্বর 1978 সালে। চুক্তি স্বাক্ষরকারী মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন। স্থান যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড শহরে। উদ্দেশ্য মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গতি সঞ্চার করা। বিষয়বস্তু দখলকৃত সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দেওয়া এবং অধিকৃত এলাকায় স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা। এই সবগুলি তথ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ এই সবগুলি তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলাফল ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করে তারা সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দিলেও অধিকৃত এলাকায় স্বায়ত্তশাসন কখনো দেয়নি। ইসরায়েলের সাথে চুক্তি করার কারণে মিশরকে ওআইসি থেকে বহিষ্কার করা এবং বিশ্বব্যাপী সকল মুসলিম দেশের সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক নাজুক হয়ে পড়ে। এই চুক্তিকে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ধরা হয়। এই চুক্তি স্বাক্ষরের কারণে আনোয়ার সাদাতকে নোবেল পুরস্কার দেওয়া হয়। পিএলও ইসরায়েল স্বায়ত্তশাসন চুক্তি, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি। দেখেন, স্বাক্ষরিত হয় 13 সেপ্টেম্বর 1993 সালে। তবে এর পূর্বে 1993 সালের 20 আগস্ট নরওয়ের রাজধানী অসলোতে এক গোপন বৈঠকে পিএলও এক ইসরায়েলি চুক্তির ব্যাপারে একমত হয়। এ কারণে একে অসলো চুক্তিও বলা হয়, অর্থাৎ এই চুক্তির অপর নাম কি? অসলো চুক্তি। চুক্তি স্বাক্ষরকারী পিএলও নেতা ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন। উদ্দেশ্য ইসরায়েল অধিকৃত গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরের জেরিকো শহরে ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা। ফলাফল ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং অধিকৃত এলাকায় সকল সৈন্য প্রত্যাহার না করায় চুক্তির কার্যকারিতা হ্রাস পেয়েছে, তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় এটি ব্যাপক ভূমিকা রেখেছে। ডেটন চুক্তি, আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি আমরা দেখব। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় 14 ডিসেম্বর 1995 সালে। চুক্তি স্বাক্ষরকারী বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া। স্থান ফ্রান্সের প্যারিস নগরী। উদ্দেশ্য বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। আয়ারল্যান্ড শান্তি চুক্তি, চুক্তি স্বাক্ষরিত হয় 10 এপ্রিল 1998 সালে। চুক্তি স্বাক্ষরকারী ব্রিটিশ সরকার এবং আয়ারল্যান্ডের 60টি গেরিলা গোষ্ঠী। উদ্দেশ্য উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডের একীভূতকরণ। কিছু তথ্য জেনে নেই। এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতার দায়িত্ব পালন করেন মার্কিন সিনেটর জর্জ মিশেল। এটি স্বাক্ষরিত হয় জাতিগত দাঙ্গা নিরসনের লক্ষ্যে। গুড ফ্রাইডে ট্রিটি নামে পরিচিত এই চুক্তি বাস্তবায়নের জন্য উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডের গণভোট অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় আসে গুড ফ্রাইডে ট্রিটি এটি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডের মধ্যে।
ভূমির বিনিময়ে শান্তি চুক্তি, এটি স্বাক্ষরিত হয় 23 অক্টোবর 1998 সালে। চুক্তি স্বাক্ষরকারী ইসরায়েল ও ফিলিস্তিন। স্থান যুক্তরাষ্ট্রের ওয়াই রিভার সম্মেলন কেন্দ্র। উদ্দেশ্য ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন 12% ভূমির শান্তির বিনিময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্ডানের বাদশাহ হোসেনের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি বাস্তবায়নের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের 40% এবং গাজা এলাকায় 60% ভূখণ্ড নিয়ন্ত্রণ করবে। ন্যাটো রাশিয়া সহযোগিতা চুক্তি, এটি স্বাক্ষরিত হয় 28 মে 2002 সালে। চুক্তি স্বাক্ষরকারী রাশিয়া ও ন্যাটো নেতৃবৃন্দ। স্থান রোম, ইটালি। উদ্দেশ্য বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। জেনেভা কনভেনশন, চুক্তি স্বাক্ষরিত হয় 12 আগস্ট 1949 সালে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সাল এবং বিস্তারিত আপনাকে মনে রাখতে হবে। স্থান সুইজারল্যান্ডের জেনেভা। পরিচিতি 4টি রেড ক্রস কনভেনশন। অংশগ্রহণকারী দেশ 58টি। আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 4টি। উদ্দেশ্য যুদ্ধবন্দী ও যুদ্ধাহত ব্যক্তিদের আচরণবিধি ও সাহায্য প্রদান সম্পর্কিত নীতিমালা প্রণয়ন। বিষয়বস্তু যুদ্ধকালীন সময়ে স্থলভূমিতে ও জলভূমিতে আহত ও অসুস্থ সৈন্যদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, যুদ্ধবন্দীদের প্রতি আচরণ, যুদ্ধকালীন বেসরকারি লোকদের জন্য বিধান। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি 1971 স্বাক্ষরিত হয় 9 আগস্ট 1971 সালে। স্থান রাশিয়ার মস্কোতে। উদ্দেশ্য ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী, শান্তি ও সহযোগিতা বৃদ্ধি। ফলাফল 1971 সালে পাক ভারত যুদ্ধে সহযোগিতা দান। প্যারিস শান্তি চুক্তি 1973 স্বাক্ষরিত হয় 1973 সালে। স্বাক্ষর করে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র। স্থান ফ্রান্সের রাজধানী প্যারিসে। উদ্দেশ্য ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটানো। ফলাফল ভিয়েতনাম যুদ্ধের অবসান। প্রিয় শিক্ষার্থী, নিরস্ত্রীকরণ চুক্তি থেকে অর্থনৈতিক চুক্তি, তার থেকে শান্তি চুক্তি, দীর্ঘ আলোচনা করেছি আপনাদের সঙ্গে। এতগুলি চুক্তি হয়তো আপনার মনেও থাকবে না, কিন্তু যেখানে জোর দিতে বলেছি সেখানে জোর দিবেন, পারলে নোট করবেন, তাহলেই কিন্তু আপনার এই চুক্তি সম্পর্কিত প্রস্তুতি অত্যন্ত চমৎকার হবে। আপনার প্রস্তুতি চমৎকার হোক, সফলতা আপনার জন্যই, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।